কাহিনীর জগতের 8 নম্বর এপিসোডে আপনাদের আসার জন্য ধন্যবাদ। এখানে হাড় হিম করা ভৌতিক ঘটনা শোনানো হয়। তো কাহিনীর জগতের 17টি এপিসোড শেষ হয়ে গেল, আজ 8 নম্বর এপিসোড। তো আপনারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ঘটনা শুরু করা যাক। আজ থেকে 20 বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাত 2টো কি 3টে অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকত। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যের পর কেউ ঘর থেকে বের হতো না, কারণ কারো জীবন নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল। এইভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটে চলেছিল। কারো ঘাড় মটকানো, কোনো লাশের বুক গর্ত করা, আবার কোনো লাশের চোখ ওপড়ানো বা চোখ নেই ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে সেই স্থানে লাশ পোড়াতো ঠিক সেই জায়গায় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখা। বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় 5 জন। মুরব্বী ও অভিভাবকদের অজান্তে তারা 5 জন সেই সিদ্ধান্ত নিল, কারণ কোনো মুরব্বী এই অভিযানে ছেড়েদের যেতে দেবে না। এক চাঁদনির রাতে ওরা 5 জন শিমুল গাছের মগ ডালে বসে অপেক্ষার প্রহর গুনছে কখন তারা খুনের সেই লোমহর্ষক ঘটনা দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো। এবার দেখল কালো আকৃতির একটা জন্তু, যার মুখ হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা, আর তার উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুটের মতো। আর জন্তুটার হাতে একটি সদ্য মৃত লাশ। জন্তুটা শিমুলতলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখলো। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে দিল, চুষে খাচ্ছে। এই ঘটনা দেখে এই 5 যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠল, আর তখনই হায়নার মতো জন্তুটি চোখের পলকে উধাও হয়ে গেল। এরপর এই ঘটনা 5 জন যুবক মিলে গ্রামে বলা শুরু করলো। এই ঘটনার সপ্তাহখানেক পর একে একে ওই 5 যুবক বিভিন্ন দুর্ঘটনা ও কালাজ্বরে মারা যায়। এরপর একজন হুজুর ওই গ্রামে 4 কোণায় 8টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি কবচ পুঁতে দিলেন। সেই থেকে এই গ্রামে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের এই ঘটনাটি কেমন লাগলো? যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো একটি ঝটপট করে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই রকমই দৈনন্দিন নিত্য নতুন ভৌতিক ঘটনা পাওয়ার জন্য।